পরীক্ষার আগে যখন সিলেবাস দেয়া হয়েছিল তখন বলা হয়েছিল ভারত আসবে পরীক্ষাতে, এবং সেই মতো সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছিল, একদম টেনে টুনে খুব রেডি। কিন্তু পরীক্ষায় আসলো আরাকান আর্মি। এখন কি করবে? আমি জানি আপনারা এইসব খবরগুলো জানেন, কিন্তু খবরগুলো নিয়ে কিন্তু আমি বেশি ওই চটকে তেতো করতে যাব না। খবরগুলো আপনারা জানেন, কিন্তু খবরের পেছনে, খবরের আড়ালে যে তাৎপর্য রয়েছে তাই নিয়ে দু চার কথা আপনাদের সঙ্গে বলবো। তো ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। দেখুন, ইউনূস একটা প্রোপাগান্ডা নিয়ে চলছিল। তার যে উপদেষ্টাদের সরকার, তার যেসব রাজাকার বাহিনী আছে, তারা একটাই চেষ্টা চালাচ্ছে, বাংলাদেশের যে মানুষগুলো আছে, সাধারণ মানুষ, তাদের বেশিরভাগকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলো। সেই ৭১-এর যে আবেগ, ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল স্বাধীন হতে, সেই আবেগকে ধুলোয় মিশিয়ে দিতে তারা একটুও পিছপা হয়নি, এবং তারা অনেকটা সফল। ইউনূস খানিকটা সফল হয়েছে, এবং ভারতের বিরুদ্ধে গিয়ে নানা রকম যে কথা বলা, এই যে ভারতের পতাকা পায়ে মাড়ানো পর্যন্ত ঘটনা ঘটছে বাংলাদেশে, তাতে ইউনূস কিন্তু খুশি হচ্ছে। তাতে দুঃখ পেয়েছে বা তাতে বাধা দিয়েছে এরকম কোনো ঘটনা নেই। কিন্তু এর মধ্যে এসে পড়েছে আরো বড় বিপদ। এই যে বঙ্গোপসাগর, আপনারা খবরে শুনেছেন, ভারতের নৌবাহিনী পুরোপুরি দখল নিয়ে নিয়েছে বঙ্গোপসাগর। অর্থাৎ ওই দিক দিয়ে বাংলাদেশ থেকে ইউনূস জাহাজে করেও পালাতে পারবে না কোনো দিকে। কিন্তু একটা জায়গা আছে, যে জায়গাটা হলো মায়ানমারের সঙ্গে যে সীমান্ত, সেখানে তো ভারতীয় যে আর্মি, ভারতের যে বিএসএফ, তারা তো নেই। মায়ানমারের মধ্যে দিয়ে পালাতে পারে, সে রাস্তাও বন্ধ, এবং সেটা অনেক বড় একটা কারণ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের বিড়ম্বনার। এই যে আরাকান আর্মি, এরা বাংলাদেশের সীমান্তবর্তী যে এলাকাটা পুরোপুরি ৩টে শহর দখল করে নিয়ে বসে আছে, এবং বাংলাদেশ আর এই মায়ানমারের মধ্যেকার যে নদীটা, সেই নদীটার পুরোপুরি দখল নিয়ে নিয়েছে। বলে দিয়েছে এখানে যেন কেউ না নামে, একদম নোটিশ আকারে প্রকাশ করে দিয়েছে। এখন ওই যে আরাকান আর্মি, এরা কি এই চট্টগ্রামকে আক্রমণ করবে? ইউনূস এখন কি ভাবছে? আরে ভারতের বিরুদ্ধে চিৎকার করে অনেক বড় বড় কথা বলা অত্যন্ত সহজ, কারণ ভারতের মতো দেশ অত সহজে বাংলাদেশকে আক্রমণ করতে যাবে না। সব কাজে হচ্ছে, আমরা কথাই বলি না, আমরা কাজে করি। বাংলাদেশের সরকার এটা এখনো বুঝতে শেখেনি যে ভারত চুপ করে আছে বটে, কিন্তু পেছনে পেছনে কাজ হচ্ছে, সব দিক থেকে ঘিরে ফেলা হচ্ছে। আমিও একেবারে গ্রাম্য এলাকার মানুষ, এবং আপনারা বাংলাদেশ তো গ্রাম্য পরিবেশই বেশি, সেখানকার মানুষের একটা কিন্তু বেশ অভিজ্ঞতা আছে মাছ ধরার। এই যে চারিদিক থেকে বেঁধে নিয়ে তারপরে ভেতরে জলটাকে শেষে ফেলতে হবে, তারপর জল পূজা যেই ফুরিয়ে গেল, মাছগুলো কিন্তু কাদায় আটকে গেল, আর নড়াচড়া করতে পারবে না, কপ করে ধরে নেওয়া যাবে। এখন ইউনূসকে ঠিক সেইভাবেই বাধা হচ্ছে, চারিদিক থেকে বেঁধে ফেলা হচ্ছে, হয়ে গেছে বাধা অলরেডি। এই যে আরাকান আর্মি ওদিকটা পুরো বেঁধে দিয়েছে, বঙ্গোপসাগর পুরো দখল করে নেওয়া হয়েছে, বাকি অংশটুকু তো ভারতেরই বর্ডার। ইউনূস কোথা দিয়ে পালাবে? এরপর জলসেচা শুরু হবে। জলসেচা মানে কি? চারিদিক থেকে এমন ভাবে চাপ আসবে যে বাংলাদেশের খাদ্যের সমস্যা, যোগাযোগ ব্যবস্থার সমস্যা, নানা রকম সমস্যা তৈরি হবে। ভারতের সঙ্গে এত শত্রুতা করার আগে ইউনূসের আরো 10 বার ভাবা উচিত ছিল। সে তার একটাই প্রোপাগান্ডা, বাংলাদেশের সংস্কারের নামে এসে সেখানকার সাধারণ মানুষকে ভারতের বিরুদ্ধে খেপিয়ে তোলা, সেখানে রাজাকারদের উৎসাহিত করা, পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করা, এই যে নানা রকম কাজ করে চলেছে, সেটা বাংলাদেশের স্বার্থ বিরোধী। এর ফলে ভারতেরও স্বার্থ বিরোধী ঘটনা সেখানে ঘটছে, আর ভারত অত সহজে তো ছেড়ে দেবে না। এখন অপেক্ষা করুন আর দেখতে থাকুন এরপরে কি কি ঘটনা হতে থাকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।